খারাপ বলে ধুয়ে দিয়েছি যখন ভালোটাও তো বলতে হবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজান। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমার আর কোনো পাইরেসি লিঙ্ক পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়া থেকে। যারা ডাউনলোড করেছে তারা এবার ফাইল ছাড়লেই মার্কেটে তারা কিন্তু একদম মানে র্যাটারের ভিতরে পড়ে যাচ্ছে এবং সেই ফাইল ফাটাফাট রিমুভ করে দেওয়া হচ্ছে। তো এটা খুব আনন্দের বিষয়। এটা বাংলা চলচ্চিত্র জগৎ থেকে অলরেডি পোস্টটা এসছে, তা আমি পোস্টটা পড়ছিলাম, আমার এত ভালো লাগলো পোস্টটা পড়ে, আমার ভীষণ ভীষণ সেটার জন্য একটা মানে গর্ববোধ হচ্ছে, ভালো লাগছে যে এটা লিখেছেন এক্স্যাক্টলি নামটা, হ্যাঁ, মুস্তাসিন মাহাদি তিনি লিখেছেন এই পোস্টটা। কি লিখেছেন? তাণ্ডব পাইরেসি হয়েছে, এটা পুরাতন খবর। নতুন খবর হচ্ছে ইউটিউব ফেসবুকে একটা সিঙ্গেল লিঙ্কও নেই তাণ্ডবের। মাঝে মাঝে একটা দুটো ফাইল আপলোড হচ্ছে, সেটাও তাণ্ডব টিম সাথে সাথেই টেকডাউন করছে। তাণ্ডব টিমের এই কুইক রেসপন্স ভালো লেগেছে। তাণ্ডব হচ্ছে বড় পর্দার সিনেমা, এই সিনেমা বড় পর্দায় দেখতেই ভালো লাগে, তাই পাইরেসি ফাইল দেখা থেকে বিরত থাকুন। সিনেমা হলে যে তাণ্ডব দেখুন। এক তাণ্ডব ভালো চললে হাজারো তাণ্ডব নির্মাণ হবে, এতে আমাদের এই ছোট্ট ইন্ডাস্ট্রিও এগিয়ে যাবে। দুর্দান্ত কথা লেখা হয়েছে। সেটা তো আমি অলওয়েজই বলছি, আমি বারবার বলছি যে রায়হান রাফি এবং সারিয়া শাকিলের না একটুখানি এবার মানে ঔদ্ধত্য কমানো উচিত, একটু হালকাভাবে কথা বলা উচিত, একটু সিম্পলভাবে কথা বলা উচিত এবং বলা উচিত যে আমরা পাইরেসি দেখলেই এবার নামানোর চেষ্টা করছি, কিন্তু আপনারাও আমাদের সাথে সহযোগিতা করুন, হলে আসুন, তাণ্ডব দেখুন। তাণ্ডব বড় পর্দার ছবি, মানুষ বড় পর্দায় দেখবে না। তাদের অহংকার করা উচিত, অহংকার একদম করা উচিত না আমার মনে হয়। এবং আই হোপ সো যে তারা এবার বুঝতে পেরেছে, তারা পাইরেসি ফাইল নামাচ্ছে। এটা সত্যিই আনন্দের খবর। এটা 39 মিনিট আগে পোস্ট করা হয়েছে, তো আমার ভালো লাগছে। দেখো, আমি এমন একটা ছেলে, আমি শুধু খারাপ 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 বলে যাবো এরকমটা না। আমি যদি দেখি যে এই টিম ভালো কাজ করছে, আমি ভালোটাও বলবো। খারাপটা যেটা বলেছি, যেটা দেখো একটা, আমরা তো কোনো মানে মিডিয়া বেস কিছু না যে আমাদের এই চিন্তা করতে হয়, ওই চিন্তা করতে হয়, কিছু চিন্তা করতে হয় না। আমরা ওপেন টু অল, একদম ওপেন মুখ ওর কথা বলতে পারি, খুব তেতো সত্যি কথাগুলো বলতে পারি। তো সেইটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। তখন আমরা যে কথাগুলো বলতে পারি, তাতে যদি সেই কথায় মানে প্রডিউসারের কানে লাগে বা ডিরেক্টরের গায়ে গাত্রদাহ হয়, তাহলে কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে যে সেই সিনেমাটা আরও ভালো গ্রো করবে। আর সেই সিনেমাটা গ্রো করলে শুধু প্রডিউসার ডিরেক্টরের লাভ বলে নয়, আমাদেরও লাভ, মেগাস্টার শাকিব খানের লাভ এবং বাংলা চলচ্চিত্রের লাভ। যারা বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত হয়ে রয়েছেন, হল মালিকরা কান্নাকাটি না করে আপনারা দয়া করে এবার এই জিনিসটাকে আপনারাও আটকানোর চেষ্টা করুন। প্রডিউসার ডিরেক্টরদের লিঙ্ক পাঠান, তাদের সাথে তো আপনাদের কন্ট্যাক্ট রয়েছে এবং বাংলাদেশের স্পেশাল কিছু ক্রিয়েটার রয়েছেন যাদের সাথে রায়হান রাফির কন্ট্যাক্ট রয়েছে, আমার তো নেই। তবে আমি বলতে পারি, আমার কাছে যদি কোনো কন্ট্যাক্ট থাকতো আমি অবভিয়াসলি পাঠিয়ে রিমুভ করাতাম। এরকম প্রচুর হয়েছে। দেবদার ছবি রিলিজ করেছে, আমি পাঠিয়ে রিমুভ করিয়েছি। হয়েছে জিদ্দার ছবি হয়েছে, তখনও করেছি, প্রচুরবার করেছি। তো এটা হয়েছে, এটা আমি করেছি অলওয়েজ, এবারেও করতাম যদি আমার কাছে কোনো মানে এই টিমের কোনো যোগাযোগ থাকতো। আমার কাছে কোনো যোগাযোগ নেই, ওপেনলি বলে দিলাম। তবে হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি যে তাণ্ডব টিম যে অন্তত অ্যাকশন নিয়েছে, এইটা আমার খুব ভালো লেগেছে যে তাণ্ডব টিম পাইরেসির বিরুদ্ধে বড়সড় অ্যাকশন নিয়েছে এবং তারা কিন্তু কোনো পাইরেসি কপি আর সোশ্যাল মিডিয়ায় থাকতে দেয়নি। এবার তাণ্ডবের কী মনে হচ্ছে, তাণ্ডব মারতে পারবে 50 কোটি 100 কোটি? মানে আগে তো মারুক 50 কোটি, তারপরে 100 কোটির কথা হবে। আগে 50 কোটিটা মেরে ফেলুক, তারপর আমরা বাকি কথা বলবো। দেখা যাক যে এই ছবি পরবর্তীকালে কীরকম কী বিজনেস করে। হিউজ বিজনেস করার পোটেনশিয়াল আছে তাণ্ডবের, কারণ 100% পজিটিভ রিভিউজ আসছে, পজিটিভ রিভিউজের বন্যা বয়ে যাচ্ছে। সিনেমাটা প্রচণ্ড ভালো হয়েছে, এই কথা সবাই বলছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বুঝতেই পারছি যে তাণ্ডব কিন্তু একটা বড়সড় ব্যবসা করতে চলেছে, হয়তো তুফানের রেকর্ড ভেঙেও দেবে। এবং অলরেডি আজকে মানে 10ম দিন, আজকের দিনেও কিন্তু রেসপন্স ভালো যাচ্ছে। তার রেজাল্ট, তার বক্তব্য, সেটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই যে আমরা বলছি যে এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ, ইত্যাদি ইত্যাদি, এইখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে। বাংলা চলচ্চিত্র জগতের থেকেই পোস্ট এসেছে 2 ঘন্টায়, যে এই যে দেখো, ভালো করে পোস্টটা দেখে নাও। এখানে লেখা হয়েছে সিনেপ্লেক্সে আগামী 2 দিনে তাণ্ডবের ছবির কোনো টিকিট নেই। ঠিক আছে, এই হচ্ছে আসল সত্যি কথা। তাণ্ডব ছবির কোনো টিকিট নেই সিনেপ্লেক্সে। আগামী 2 দিনে তাণ্ডবের ছবির কোনো টিকিট নেই। এবার মাল্টিপ্লেক্সের বাইরে বেরিয়ে সিঙ্গেল স্ক্রিনেও যদি যাই, সেখানেও কিন্তু আস্তে আস্তে রেসপন্সটা গ্রো করবে, কারণ স্বাভাবিক পাইরেসি পাবে না লোকে। আর যে যেখান থেকে পেয়েছে তারা যদি একটুখানিও মানে চালাকি করে মহৎ কাজ করার চেষ্টা করে, চালাকির দ্বারা তো মহৎ কাজ হয় না, তো সেই কারণে তাদেরকে টেকডাউন করে দেওয়া হচ্ছে। তো এটা একটা খুব ভালো দিক। নিজেদের ভিতরে সার্কুলেট করো না, বাংলা ছবিকে বাঁচাও, বাংলা ছবির পাশে থাকো, তাহলে কিন্তু একটা না 1000টা তাণ্ডব দেখতে পাবো এবং তাণ্ডবের থেকে 1000টা তাণ্ডব মিলিয়ে একটা সিনেমা এরকমও দেখতে পাবো। একদিন বাংলা ভাষার ছবিতে 100 কোটি টাকা বাজেট হোক, চাও না? তাহলে কেন এগুলো করো ভাই? এগুলো বন্ধ করো। নিজেদের দেশে নিজেদের পায়ে নিজেরা কখনো কুড়ুল মারতে নেই, এটুকু জেনে রেখো।
কখনো নিজেদের মেগাস্টারকে নিজেরা আঘাত করতে নেই। শুধুমাত্র কার ক্যামিও আছে বলে নিজেদের মেগাস্টারকেই আঘাত করে দিলাম, এটা কিন্তু খুব ভুল ডিসিশন বলে আমার মনে হয়। তো যাই হোক, তাণ্ডব দুর্দান্ত ব্যবসা করছে, করুক আরও ভালো ব্যবসা। আই হোপ সো যে তাণ্ডব এবার আস্তে আস্তে আরও রান নেবে, আরও ভালো চলবে। আমি উপরওয়ালার কাছে প্রে করব, প্রার্থনা করব তাণ্ডব যেন ব্লকবাস্টার ট্যাগ তো পেয়েইছে, তাণ্ডব যেন আরও অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট হয়। তাণ্ডব একটা ইন্ডাস্ট্রি হিট ছবি যেন হয়। ইন্ডাস্ট্রি হিট হতে কিন্তু কারোর রেকর্ড ভাঙতে হয় না, আমার এটা মনে হয়। ইন্ডাস্ট্রি হিট হতে আমার মনে হয় যে সেই ছবিটার যে বাজেট, সেটার বাজেটের মিনিমাম 10 গুণ বেশি টাকা কামালে সেটাকে ইন্ডাস্ট্রি হিট বলা উচিত অন্তত। আজকে 50 কোটি থেকে 60-70 কোটি যদি কামিয়ে ফেলে, তাহলে সেই সিনেমাকে ইন্ডাস্ট্রি হিট বলা অনস্বীকার্য, ঠিক আছে? এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তো তাণ্ডবের পাশে থাকো, তাণ্ডবকে সাপোর্ট করো, কারণ এটা ইটস আলটিমেটলি মেগাস্টার শাকিব খান ফিল্ম, এটা মাথায় রেখো। তো খুব ভালো লাগছে, ভালো খবরটাও দিলাম। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কিছু নেগেটিভ বক্তব্য রাখা হয়েছে, একটু পজিটিভিটি ছড়াক। আমার চ্যানেল তো ছড়াই পজিটিভিটি, কেন নেগেটিভ জিনিসপত্র কথা বলবে? বাই।